আজকের এই নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে। কথা ছিল এই ভিডিওগুলো হবে রাইট ফর্ম অফ ভার্বের উপর, কিন্তু আমি একটু ধারাবাহিকতা ভাঙছি, কারণ টেন্স হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই সুতরাং আমরা টেন্স যদি বুঝি তাহলে রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে আসে। শুরু করা যাক আজকের আলোচনা। আজকের এই মেগা ক্লাসটি যারা টেন্স নিয়ে বিস্তারিত শিখতে চায় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আমরা যদি টেন্সের অরিজিন বা উৎপত্তি নিয়ে একটু গবেষণা করি, আমরা দেখব এই টেন্স শব্দটি এসেছে ফরাসি শব্দ টেন্স থেকে, যার অর্থ টাইম, এবং ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ হচ্ছে টাইম। তার মানে হচ্ছে টেন্স মিন্স টাইম বা সময়। তাহলে টেন্স কিসের সময়? টেন্স ডিনোটস টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ টেন্স হচ্ছে ক্রিয়ার সময়। ওভাবে বলতে পারি ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। এই পৃথিবীতে অনেক কাজ সংঘটিত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং হবে। সে কারণে টেন্সকে মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আর এই প্রত্যেকটা টেন্সে রয়েছে 4টি অ্যাসপেক্ট: সিম্পল অ্যাসপেক্ট, কন্টিনিউয়াস অ্যাসপেক্ট, পারফেক্ট অ্যাসপেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাসপেক্ট। আসুন সংক্ষেপে এই প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে একটু আলোচনা করি। সিম্পল অ্যাসপেক্ট দ্বারা সাধারণ কোনো কাজকে বা অ্যাকশনকে বোঝানো হয়। কন্টিনিউয়াস অ্যাসপেক্ট দ্বারা কোনো কাজ চলমান বোঝানো হয়। পারফেক্ট অ্যাসপেক্ট মানে যে কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলোকে বোঝানো হয়। পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাসপেক্ট দ্বারা হচ্ছে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে এমনটি বোঝানো হয়। এবার আসুন প্রত্যেকটা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনায় যাই। প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা হচ্ছে আমরা সেই কাজগুলোকে বা সেই ক্রিয়াগুলোকে বুঝিয়ে থাকি যেগুলো চিরন্তন সত্য বা সাধারণ সত্য। প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা আমরা বর্তমান অভ্যাসকেও বুঝিয়ে থাকি। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস V1 or S form. For example, I go, he goes. মনে রাখবো প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা এস ফর্ম ব্যবহার করি, যেমন হি, শি, ইট, জন, রহিম, করিম ইত্যাদি। এইবার দেখব প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার বর্তমানের অভ্যাস বোঝাতে। আই ওয়েক আপ এট 6 AM এভরি ডে, অর্থাৎ প্রতিদিন 6টার সময় ঘুম থেকে ওঠা হচ্ছে আমার বর্তমান অভ্যাস। চিরন্তন সত্য বা বোঝাতে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা সারা পৃথিবীর মানুষ যদি আন্দোলনও করি যে সূর্য যেন পূর্ব দিকে না ওঠে, তবুও সূর্য পূর্ব দিকেই উঠবে, কারণ এটি হচ্ছে একটি ইউনিভার্সাল ট্রুথ। সূচির অন্তর্ভুক্ত কোনো ঘটনা বা কাজকে বোঝাতে ট্রেন লিভস অ্যাট 5 PM, অর্থাৎ ট্রেন 5টার সময় ছেড়ে যায়। এই যে ট্রেনের কথা বলা হচ্ছে, এই ট্রেন হচ্ছে ট্রেন চলাচলের জন্য যে সূচি আছে সেই সূচির অন্তর্ভুক্ত একটি অ্যাকশন। নির্দেশনা দিতে ফার্স্ট বয়েল দ্য ওয়াটার অ্যান্ড পুট ইট ইনটু দ্য কাপ, সরাসরি সম্প্রচারিত খেলার ধারা বিবরণীতে হি পাসেস দ্য বল টু মেসি অ্যান্ড হি স্কোরস। কোনো প্রবাদ ব্যবহারের ক্ষেত্রে কিড সেজ আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা হচ্ছে সেই কাজগুলোকে বোঝানো হয় যেই কাজগুলো এই মুহূর্তে, অর্থাৎ আমরা যেই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে চলছে। একটু ভাবুন এই মুহূর্তে কি ঘটছে। আমি কথা বলছি আর আপনি শুনছেন। স্ট্রাকচার: সাবজেক্ট MSR প্লাস ভার্ব ING। ফর এক্সাম্পল, আম প্লেয়িং, হি ইজ ড্যান্সিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার সেই সব কাজগুলোকে বোঝাতে যেই কাজগুলো এই মুহূর্তে চলছে। দ্য কিডস আর ওয়াচিং টেলিভিশন, পরিকল্পিত কোনো কাজ যেটি নিকট ভবিষ্যতে সংঘটিত হবে সেইগুলোকে বোঝাতে। শি ইজ গোয়িং টু দ্য ফাংশন টুনাইট, তিনি আজকে রাত্রে একটা অনুষ্ঠানে যাচ্ছেন এবং এটা পরিকল্পিত। অনবরত সংঘটিত হওয়া কোনো কাজকে বোঝাতে, বিশেষ করে সেটি যদি কারোর বিরক্তির কারণ হয়। শি ইজ অলওয়েজ ইন্টারাপ্টিং মি।
প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা আমরা সেই ক্রিয়া বা সেই অ্যাকশনগুলো বুঝে থাকি যেগুলো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিন্তু যার ফল এখনো এক্সিস্ট করে। স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3. He has helped the poor boy. They have visited the flood affected area. থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা হ্যাজ ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। যে কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো রয়ে গেছে। He has lost his keys. যে কাজগুলো নিকট অতীতে শেষ হয়েছে সেগুলো বুঝাতে। I have just taken my lunch. যে আমি মাত্রই লাঞ্চটা শেষ করলাম বা লাঞ্চ খেলাম। যে সময়ের কথা বলছে সেই সময়টি এখনো শেষ হয়নি এমনটি বুঝাতে। এক্সাম্পল, I have worked hard this week. অর্থাৎ এই সপ্তাহে আমি কঠোর পরিশ্রম করেছি, এই সপ্তাহে এখনো শেষ হয়নি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দ্বারা হচ্ছে আমরা সেই অ্যাকশনগুলোকে বুঝে থাকি যেগুলো অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন or has been an ing form of a verb. I have been writing articles on different topics since morning. মনে রাখবো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে has been ব্যবহার করা হয়, বাকিগুলোর সাথে have been। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার যে কাজটি অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে যে সময়ে কথা বলছি এই সময়ে চলছে এমনটি বুঝাতে। They have been playing 2 hours. তাদের খেলাটা আরও আগেই শুরু হয়েছে এবং এই 2 ঘন্টা ধরে চলছে এবং হয়তো ভবিষ্যতেও কিছু সময় ধরে এটি চলতে থাকবে। যে কাজটি অতি সাম্প্রতিক শেষ হয়েছে কিন্তু বর্তমানের সাথে যার যোগসূত্র রয়েছে। I have been running so I'm tired. আমি দৌড়াচ্ছিলাম এবং সে কারণে আমি ক্লান্ত হয়ে গেছি। অর্থাৎ বর্তমানে আমার ক্লান্ত হওয়ার কারণটা কি? আমি দৌড়াচ্ছিলাম। একটা কাজ কতক্ষণ ধরে সংঘটিত হচ্ছে সেই সময়ের উপর জোর দিতে। They have been working on the project for 5 days. যে তারা 5 দিন ধরে এই প্রকল্পের উপরে কাজ করছে। আমরা এখানে 5 দিন ধরে এই সময়ের উপর জোর দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্স দ্বারা আমরা ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজকে বুঝিয়ে থাকি বা অতীতের কোনো অভ্যাসকে বুঝিয়ে থাকি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2. ফর এক্সাম্পল, I visited Dhaka yesterday. মনে রাখবো অনেক সময়ে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আমরা গত নির্দেশক শব্দগুলো যেমন yesterday, the previous day, last day, last month, last year, last weekend এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। He did not join the function. Did you visit him? খেয়াল করুন আমরা যখন ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ডিড নট দিয়ে কোনো নেতিবাচক বাক্য তৈরি করছি অথবা ডিড দিয়ে প্রশ্ন করছি তখন মেইন ভার্বটি V1 ফর্মে ব্যবহৃত হয়। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার যে কাজটি অতীতে শেষ হয়েছে সেটি বুঝাতে। ডিড ইউ ওয়াচ দ্য মুভি ইয়েস্টারডে অতীতের অভ্যাস বুঝাতে। I did a lot of traveling when I was younger. আর এই ক্ষেত্রে আপনি I did এর পরিবর্তে I used to ব্যবহার করতে পারেন। ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস দ্বারা হচ্ছে আমরা সেই অ্যাকশন বা সেই ক্রিয়াগুলোকে বুঝে থাকি যেটি অতীতে নির্দিষ্ট সময় ধরে চলছিল। স্ট্রাকচার সাবজেক্ট was were an ing form of a verb. I was having dinner with my friends. খেয়াল করুন আমরা was ব্যবহার করি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। বাকি পারসনগুলোর সাথে আমরা were ব্যবহার করি যেমন I was, he was, she was. But we were, they were, students were, children were. Past continuous এর ব্যবহার অতীতে চলমান কোনো কাজ বুঝাতে। My daughter was drawing a picture. অতীতে চলমান কোনো কাজ বুঝাতে যেটি আরও একটি কাজ দ্বারা বিঘ্নিত হয়েছে। I was making dinner when she arrived. Past perfect. Past perfect দ্বারা হচ্ছে আমরা এমন ক্রিয়াকে বুঝিয়ে থাকি যেটি অতীতে কোনো একটি ঘটনার পূর্বে সংঘটিত হয়েছে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস had প্লাস with. For example, I had completed my homework before I went to bed. Past perfect tense ব্যবহার অতীতের ঘটনাগুলোর ধারাবাহিকতা বুঝাতে। She had finished her homework before the movie started. Past perfect continuous. Past perfect continuous দ্বারা হচ্ছে
এমন কাজগুলোকে বোঝানো হয় যে কাজগুলো অতীতে দীর্ঘ সময় ধরে চলছিল। স্ট্রাকচার: সাবজেক্ট, হ্যাড বিন, আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব। ফর এক্সাম্পল, আই হ্যাড বিন রিডিং ইন দ্য স্কুল। অতীতে একটি ঘটনার পূর্বে আরেকটি ঘটনা চলছিল এমনটি বোঝাতে। She had been studying for hours before the exam started. অতীতের কার্যকারণ বোঝাতে। She was tired because she had been running for 3 hours. ওনার দুর্বলতার কারণ হচ্ছে তিনি অতীতে 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছিলেন। এবার আলোচনা করব ফিউচার সিম্পল নিয়ে। ফিউচার সিম্পল দ্বারা হচ্ছে এমন কাজগুলোকে বোঝানো হয় যেগুলো ভবিষ্যতে শুরু হবে এবং ভবিষ্যতেই শেষ হবে। স্ট্রাকচার: সাবজেক্ট will plus V1. Jane will read War and Peace this year. ফিউচার সিম্পল টেন্সের ব্যবহার: ভবিষ্যতের কোনো ঘটনা বা কাজ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে। I think it will rain tomorrow. ভবিষ্যতে কোনো কিছু করার প্রতিশ্রুতি দিতে। I will help you with your homework. ভদ্রভাবে কাউকে অনুরোধ করতে। Will you please close the door? ভবিষ্যতে সময়সূচির কোনো ঘটনাকে বর্ণনা করতে। The train will depart at 5 a.m. tomorrow. ফিউচার কন্টিনিউয়াস: ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্বারা আমরা এমন কাজ বা অ্যাকশনগুলোই বুঝে থাকি যেগুলো ভবিষ্যতে শুরু হবে এতে অল্প সময় ধরে চলতে থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল বি প্লাস আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব। The postman will be coming soon. Uses of future continuous tense: সেই কাজগুলোকে বোঝাতে যেগুলো ভবিষ্যতে ঘটতে থাকবে। She will be traveling New York next week. ভবিষ্যতের পরিকল্পিত কোনো ঘটনাকে বোঝাতে। Will be meeting the client tomorrow evening. যে কালকে সন্ধ্যায় আমরা ক্লায়েন্টদের সাথে দেখা করব, এটা হচ্ছে পরিকল্পিত কোনো ইভেন্ট। ভবিষ্যতে সমান্তরালভাবে সংঘটিত হবে এরকম কোনো দুইটা অ্যাকশনকে বোঝাতে। Will be watching TV while his brother is studying. এইবার আলোচনা করব কম গুরুত্বপূর্ণ আরো দুইটা টেন্সেস নিয়ে, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট টেন্স দ্বারা হচ্ছে আমরা সেই ক্রিয়াগুলোকে বুঝে থাকি যেগুলো ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়ে থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট উইল হ্যাভ, ভার্ব 3. Robert will have completed his work before his father comes. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দ্বারা আমরা সেই অ্যাকশনগুলোকে বুঝিয়ে থাকি যেগুলো ভবিষ্যতে একটু দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব। টেন্স সংক্রান্ত আমার এই মেগা ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। পরবর্তীতে টেন্সের আরেকটি সাপ্লিমেন্ট ক্লাস থাকবে যেখানে কোনো নিয়ম ছাড়া শুধুমাত্র ভার্বের চেহারা দেখে 5 মিনিটে আমরা শিখে নেব যে টেন্স কি। আশা করি সেই ক্লাসটি আপনারা দেখবেন।